কোনো রহস্য আছে। আপনি সাহায্য না করলে আমরা কখনই রহস্য উদ্ঘাটন করতে পারবো না। তাই আমাকে সেদিনের ব্যাপার সবকিছু খুলে বলুন। রমেশ চাচা ঘুরে দাঁড়ালেন। ভালো করে দেখলাম চাচার চোখে কোনো স্পষ্ট পানির অস্তিত্ব রয়েছে কিনা। চাচা আমার পাশে এসে বসলেন, ক্ষীণ স্বরে বললেন, আমি তোমারে কিভাবে সাহায্য করবো রে বাপ? এটা কোনো মানুষের কাজ না। আমি নিজের চোখে সেই প্রেতাত্মার ছায়া দেখছি। আমাকে গ্রামের পাপের ফল এইগুলা। তাও যখন শুনতে চাইতাছো তাহলে শোনো। রমেশ চাচা বলা শুরু করলেন, সেদিন রাতে আমার বসার রাত ছিল। অন্যান্য মৃত্যুগুলো আমার বসার রাতেই হয়েছিল, কিন্তু আমার পোলা টিটু এসব একদম বিশ্বাস করতো না। ও অনেক একগুঁয়ে প্রকৃতির ছিল। যাই হোক, সেদিন তোমার শাশি গেছিল তার বাপের বাড়ি। শ্বশুর আব্বা অসুস্থ ছিল, তাই আমাকে বাসায় টিটু আর আমি এক ঘরেই ঘুমাইছিলাম রাতে। হঠাৎ মাঝরাতের দিকে কিসের একটা শব্দ ভেঙে গেল। চাইয়া দেখলাম কেরা জানি টিটুরে ডাকতেছে। আমি উঠা বিছানায় বসার পর দেখি টিটুরও ঘুম ভাঙছে। আওয়াজটা ইনিও দুইবার ডাক দিছে, তারপর আরেকবার ডাক দিল, টিটু। আমার সোনা মানিকটা সারা দিয়ে দিল। টিটু কইলো, কেডাই রে এত রাইতে এখানে? বেশ সাথে সাথে আমার পোলাটা কেমন যেন চুপ হয়ে গেল, মাটিতে পড়ে গেল ধপাস করে। আমার চোখের সামনে এক মুহূর্তে কেমন করে জানি হইলো বুঝলাম না। পোলাটার গায়ে হাত দিয়ে দেখলাম আমার পোলাটা নাই রে বাজান। তার প্রাণ পাখি উড়াল দিছে। আমি সাথে সাথে বাইরে দৌড় দিলাম কি আছে দেখার জন্য, কিন্তু দেখলাম একটা ছায়া আস্তে করে উদা হয়ে গেল। চারদিক ঘুরা কাউরে খুঁজা পাইলাম না রে বাজান। আমার পোলাটারে মাইরা ফেললো আত্মাটা। আমার টিটু। চাচা কাঁদতে কাঁদতে থাকলেন। তাকে সান্ত্বনা দেওয়ার বাসা আমার নাই, তবু চাচাকে ধরে বাসায় পৌঁছে দিয়ে আসলাম। নিজের বাসার দিকে রওনা হলাম। হাঁটছি আর ভাবছি, আসলে কি এমন কিছুর অস্তিত্ব আছে এই পৃথিবীতে, নাকি সবকিছু নিকৃষ্ট মানুষের কারসাজি? বাসায় আসার পর এই ভাবনা দূরে চলে গেল। ব্যস্ত হয়ে পড়লাম পরিবার পরিজনদের নিয়ে। আমি বাসায় আসার মা এরপর থেকে বেশি খুশি হয়েছে আমার ছোট ভাই রাতুল। তাদের সাথে ভালো সময় কাটবার ফাঁকে নিশিদাকের কথা ভুলে গেলাম একদম। আমাদের গ্রামের বাড়িতে যে ঘরটি রাতুল থাকতো, আমি আসার পর রাতুলকে আমার সাথে ঘরটি শেয়ার করতে হচ্ছে কয়দিন ধরে। ঘরটিতে দুটি বিছানা পেতেই তার একটিতে ঘুমাতে হয় আমাকে। তাতে অবশ্য রাতুলের কোনো অভিযোগ নেই। এভাবে কাটছিল ছুটির দিনগুলো। একসময় ছুটির সময় শেষ হয়ে গেল। পরশু থেকে অফিস জয়েন করতে হবে, তাই কালকে সকালে আমার শহরের জন্য রওনা হতে হবে। আজই আমার ছুটির শেষ দিন। রাতে খুব ভালোই খাওয়া দাওয়া হলো। খুব সকালে উঠতে হবে, তাই সবাই তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়লাম। রাতুল অবশ্য মোবাইল টিপছিল। ওর একটু দেরি করে ঘুমানোর অভ্যাস, তাও বড় ভাই হিসাবে একটা ধমক দিয়ে ঘুমিয়ে পড়লাম আমি। হঠাৎ মাঝরাতে কে যেন দরজার বাইরে থেকে ডাক দিল, রাতুল। এক লাফে ঘুম থেকে উঠে পড়লাম। স্বপ্নে দেখলাম নাকি? কিন্তু না, পরক্ষণে আবার বাইরে থেকে ডাকটা আসলো, রাতুল। এবার রাতুলের ঘুম ভেঙে গেল। সে বিছানায় উঠে বসলো। ভালোভাবে মনে করার চেষ্টা করে দেখলাম আজ আমাবস্যার রাত। তার মানে কি এটা নিশিদাক? আজ তাহলে রাতুল? না, আর ভাবতে পারছি না। রাতুলকে আটকাতে যাব তার আগেই আরেকবার ডাক চলে আসলো, রাতুল। আমি রাতুলকে মানা করার আগেই রাতুল সেটাকে সাড়া দিয়ে দিল। কে? দেখতে দেখতে মুহূর্তের মধ্যে আমার কোলে ঢলে পড়লো আমার ভাই নিথর ধাওটি। বুঝলাম আমার ভাই আর নেই, শূন্য হয়ে পড়ে রইল। কি করবো বুঝতে না পেরে দৌড় দিলাম দরজার দিকে। দরজা খুলে যা দেখলাম তাতে আমার ঘাম ছুটে গেল। তাহলে কি গ্রামবাসীদের কথাই সত্যি?